নমস্কার, সুপ্রভাত। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন জগদ্দল থানার সামনে থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট রাজ্য রাজনীতিতে। বুধবার ভোট, তার আগে রবিবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল জগদ্দল থানা। এবং এই মুহূর্তে জগদ্দল থানার সামনের যে ছবি, তাতে কেন্দ্রীয় আধা সেনা, তাদেরকে আমরা রুট মার্চ করতে দেখছি, এলাকায় কনফিডেন্স বিল্ড করতে দেখছি। তার কারণ বুধবারে ভোট, তার আগে রবিবার রাতে জগদ্দল থানার সামনে দফায় দফায় উত্তেজনা, কার্যত রণক্ষেত্রের চেহারা। নিকটবর্তী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি স্বয়ং এই থানায়, এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জগদ্দল থানার ভেতরে প্রবেশ করছে কেন্দ্রীয় আধা সেনা। এবং পুলিশের গাইডলাইন অনুযায়ী এই মুহূর্তে যে এলাকাগুলো সব থেকে বেশি তেতে রয়েছে, যে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার ন্যূনতম আশঙ্কা থাকছে, সেই এলাকাগুলোতে এইভাবেই ডিপ্লয় হবে কেন্দ্রীয় আধা সেনা। এবং তারা দফায় দফায় রুটমার্চ করবে। প্রসঙ্গত মনে রাখতে হবে, কয়েক ঘন্টার মধ্যে এখান থেকে সামান্য দূরত্বে কাকিনাড়া দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জনসভা করতে আসছেন। এবং তার আসার প্রাক্কালে রবিবার রাতে জগদ্দল থানা এলাকায়, থানার সামনে, থানার ভেতরে যে ঘটনা ঘটে গেছে তা মারাত্মক। এই ঘটনায় থানার ভেতরে দফায় দফায় মারপিট হয়েছে, থানার সামনে দফায় দফায় মারপিট হয়েছে, হাতাহাতি হয়েছে। এবং তারপরে এখান থেকে সামান্য দূরত্বে মজদুর ভবন, বিজেপির প্রার্থী অর্জুন সিংয়ের বাড়ি, সেই বাড়ির সামনে গুলি চলেছে, কয়েক রাউন্ড গুলি চলেছে। কে বা কারা গুলি চালিয়েছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এবং পবন সিং, এই এলাকার বিজেপির প্রার্থী, তার একজন দায়িত্বে মোতায়েন থাকা কেন্দ্রীয় আধা সেনা সিআইএসএফ জওয়ান, তার পায়ে গুলি লেগেছে। এবং তার উন্ড বা আঘাত এতটাই গভীর, যেটাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করতে হয়েছে। আমরা এই মুহূর্তে থানা চত্বরের যে ছবি দেখছি তাই বলে দিচ্ছে যে এখানকার মানুষ, যারা এই মুহূর্তে রীতিমতো ভীত, সন্ত্রস্ত, তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড করার জন্য এই মুহূর্তে পুলিশ, তারা নির্বাচন কমিশনের নির্দেশে তাদের হাতে থাকা সমস্ত কেন্দ্রীয় বাহিনীকে একেবারে সকাল সকাল নামিয়ে দিয়েছে রাস্তায়। গতকাল যখন ঘটনা ঘটেছিল তখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, সংখ্যা ছিল কম। বিভিন্ন রিজার্ভ ফোর্স তারা নিকটবর্তী স্কুল বা অন্য জায়গায় ছিল। এবং তার মধ্যেই ঘটে যাওয়া ঘটনা, যে ঘটনা প্রায় 2.5 ঘন্টা ধরে চলে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং তারপরে অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবন, তার সামনে যে গুলি চালানোর ঘটনা ঘটে, তার পরিপ্রেক্ষিতে একেবারে বেনজির নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে গোটা জগদ্দল থানা এলাকাকে মুড়ে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর আজকের শেষ দিনের প্রচার কর্মসূচি এবং তারপর বুধবার নির্বাচন। আগে থেকেই কোথাও না কোথাও একটা আশঙ্কা ছিল যে বিগত নির্বাচনগুলোতে যদি আমরা দেখি, তাহলে ব্যারাকপুরের এই এলাকা, অর্থাৎ ব্যারাকপুর লোকসভা এলাকা, সেখানে ভাটপাড়া, জগদ্দল, কাকিনাড়া দফায় দফায় অশান্তি হয়েছে। অশান্তি বাড়তে বাড়তে চরম মাত্রায় গেছে। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফা কার্যত বেনজিরভাবে শান্তিপূর্ণ ছিল। বিক্ষিপ্ত দু একটি ঘটনা ছাড়া কোনো বড় অপ্রীতিকর ঘটনার খবর নেই। অতএব নির্বাচন কমিশন সবেমাত্র বলতে শুরু করেছিল যে পশ্চিমবঙ্গের নির্বাচন হবে ভয়মুক্ত, অবাধ এবং শান্তিপূর্ণ। তারই মধ্যে রবিবার রাতে ঘটে গেছে ভয়ঙ্কর অপ্রীতিকর ঘটনা। গোটা বিষয়টি নিয়ে অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত প্রিকশনড নির্বাচন কমিশন। এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনের মূল কাজ, একদিকে গতকালের যে অশান্তি, সেই অশান্তির মূল মাস্টার মাইন্ড তাদেরকে খুঁজে বার করা, তাদেরকে গ্রেফতার করা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আজ সোমবার দাঁড়িয়ে বুধবার ভোট। এই ভোট পর্বে গতকালের ওই অশান্তির ঘটনার জের যাতে ভোটারদের মনের মধ্যে না পড়ে, তারা যাতে ভয়মুক্তভাবে যথারীতি প্রথম দফার মতো স্বতঃস্ফূর্তভাবে একদম স্বেচ্ছায় ভোটের লাইনে দাঁড়ান, সারাদিন ধরে তারা যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য সুষ্ঠু পরিবেশ পান, সেই গোটা বিষয়টি এনশিওর করাও এই মুহূর্তে নির্বাচন কমিশনের দ্বিতীয় লক্ষ্য। এই মুহূর্তে আবারও জগদ্দল থানার ভেতরে সেই ছবি, থানার ভেতরে মারপিট হয়েছে, থানার বাইরে মারপিট হয়েছে, দফায় দফায় এলাকার রণক্ষেত্র হয়েছে। আজ সকালে থমথমে জগদ্দলে দোকানপাট বন্ধ, তার বদলে রাস্তার মোড়ে মোড়ে, থানার ভেতরে, থানার বাইরে শুধুই কেন্দ্রীয় আধা সেনার বুটের আওয়াজ। 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, জগদ্দল, উত্তর 24 পরগনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।